মেয়েকে নিয়ে মায়ের বাড়ি চলে যাচ্ছি। এতদিন শুধু বলতাম বাপের বাড়ি যাচ্ছি, বাট আমার মায়ের বাড়িও আছে, সেখানেই যাব। তাই বাচ্চাদের মতো ঘুমিয়ে গেছি। আমি কি করব, নিজের মায়ের ভালোবাসা তো পাইনি, তাই যে মায়ের ভালোবাসা পাই সেখানেই আমি ছুটে যাই। এই যে জমিদারের মেয়ে ঘুম থেকে উঠে সে স্যান্ডউইচ খেতে চায়। ফার্স্ট টাইম মেয়েকে সাথে করে বরকে রেখে ঢাকায় যাচ্ছি, তাই একটু মন খারাপ তো হচ্ছে, বাট মায়ের আদর পাওয়ার লোভও হচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার কাছে সবচেয়ে কঠিন কাজ হলো এই লাগেজ গোছানো, তাও আবার কয়েকদিন পর পর লাগেজ গুছাইতে কেমনটা লাগে বলেন তো। আমি এবার একটা নতুন লাগেজ কিনবো ভাবতেছি, একটু কিউট টাইপের আর কি। আমার লাগেজ গোছানো শেষ, এখন এই মিষ্টিগুলো ভালো করে প্যাকেট করে রাখবো। রাজশাহী থেকে খুব বিখ্যাত বিখ্যাত মিষ্টি নিয়েছি আমি। মায়ের বাড়ি যাবো বলে কথা, শ্বশুর এলাকা থেকে তো মিষ্টি নিতেই হবে বলেন। আর যেটা ছাড়া আমার চলেই না, এটা হলো অর্গানিক স্লিমিং টি। ওজন কমানোর সবচেয়ে সহজ উপায়। খাওয়ার নিয়মটা কিন্তু গায়ে লিখে আছে, দেখতেই পাচ্ছেন। আর সবসময়ের মতো এই চাটা আমি নিয়ে থাকি ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে। পেজটা ক্যাপশনে থাকবে, আপনারা চেক করে নিবেন। চা খাওয়া শেষে আমি এডিটিং এর কাজে বসে পড়ি, কারণ সকাল 6:40 আমাদের ট্রেন ছিল। তাই আর এক ফোঁটাও আমি ঘুমাইনি। রুকাইয়া তো যেভাবে ঘুমাইছিল ঠিক সেভাবে তাকে উঠাই নিয়ে চলে আসছি। ভেবেছিলাম যে ট্রেনের মধ্যে তাকে ড্রেসটা চেঞ্জ করে দিব। এবার রাতকে ছাড়াই আমরা ঢাকায় যাচ্ছি। আমি, তৃষা এবং আমার ছোট ভাই আর বাবু, এই 4 জন যাচ্ছি। আমাদেরকে রাখতে এসেছিল মোনাপু। রাত আমাদেরকে স্টেশনে রাখতে আসতে চেয়েছিল, বাট আমি বললাম মোনাপু যেহেতু যাচ্ছে তুমি ঘুমাও, তোমার শরীরটাও তেমন একটা ভালো নেই। তো সে রেস্ট করছিল আর আমরা বিদায় নিচ্ছিলাম আর কি। মোনাপু খুবই দুষ্টামি করতেছিল আমার সাথে। এমনিতেও আপু খুব মন খারাপ করতেছিল আমি ঢাকায় চলে যাচ্ছি, তাই আসলে সে আমাকে অনেক বেশি ভালোবাসে। তো ক্ষুধা লাগছে জন্য এই ট্রেনের মধ্যে যে প্যাকেজটা পাওয়া যায় সেটাই অর্ডার করেছিলাম, বাট এখানকার খাবারের মান খুবই খারাপ। মানে কাটলেটটা দেখতে অনেক সুন্দর, বাট খেতে মোটেও ভালো লাগে না আমার। চিকেন ফ্রাই আর পাউরুটির সাথে জাস্ট জেলি মাখাই দিছিল। খাবার হিসেবে দাম অনেক বেশি ছিল। যাই হোক, কি করবো, ক্ষুধা লাগছে তাই খেয়ে যাচ্ছি। আমি মায়ের বাড়ি যাচ্ছি ঢাকায়। আপনারা হয়তো ভাবছেন যে মায়ের বাড়ি আবার ঢাকায় হলো কবে থেকে। আসলে আমি আমার লিমা আপুর বাড়ি যাচ্ছি। তো আন্টি আমাকে এত ভালোবাসে, পুরা মেয়ের মতো, তাই বলতেছি আমি আমার মায়ের বাড়ি যাচ্ছি। এছাড়াও ঢাকায় কিছু কাজ ছিল, তাই ভাবলাম মায়ের বাড়িতে যে মায়ের আদর নেওয়া হবে, আমার কাজও করা হবে। রাতকে ছাড়া অনেক ফাঁকা ফাঁকা লাগতেছিল আমার, বা ট্রেনে এসি বগিতে ফার্স্ট টাইম যাওয়া আমার। তাছাড়া আমি সবসময় লোকাল বগিতেই যাই। ভেবেছিলাম ট্রেন জার্নিটা অনেক ভালো কাটবে, বাট ট্রেনটা এত লেট ছিল আর আমার এত ঘুম পাচ্ছিল। যেহেতু সারা রাত আমি ঘুমাইনি, তাই একটু পরপর ঘুমাই যাচ্ছিলাম আর শরীরটাও খুবই খারাপ হয়ে যাচ্ছিল আমার। দেখেন কি অচেতন হয়ে ঘুমাচ্ছি আমি। আজকের এই পার্টটা এত বেশি ইন্টারেস্টিং কারণ আজকে দেখাবো ব্রাইডাল কম্বো সাথে স্যাফরন গোট মিল্ক সোপ। ব্রাইডাল কম্বো এই কারণে বলা হচ্ছে কারণ এই কম্বোটা ব্যবহার করলে স্কিনটা অনেক বেশি সুন্দর হয়ে যায়। এখানে রয়েছে একটা ফেস প্যাক, সিরাম, একটা স্যাফরন সুদিং জেল এবং একটা স্যাফরন নাইট ক্রিম। প্রত্যেকটা প্রোডাক্টই স্কিনটাকে উজ্জ্বল করতে এবং স্কিনে যত রকমের কালো দাগ, চোখের নিচের কালো দাগ দূর করতে খুব ভালো কাজ করে। organic.com ফেসবুক পেজ থেকে আমি এই ব্রাইডাল কম্বো সাথে স্যাফরন গোট মিল্ক সোপটা অর্ডার করেছিলাম। পেজটা ক্যাপশনে দেওয়া আছে, চেক করতে ভুলবেন না। ফার্স্ট এই স্যাফরন সোপটা ব্যবহার করবো এবং ধুয়ে চলে আসলাম। এখন ব্যবহার করবো ব্রাইটেনিং ফেস প্যাক। জাস্ট পানি দিয়ে মিক্সড করে আমি আমার ফেসে অ্যাপ্লাই করেছিলাম। আর তারপর ব্যবহার করবো এই সিরামটা। সিরামটা এত জোস, আমার স্কিনটাকে ময়শ্চারাইজ রাখে, সাথে হাইড্রেট রাখে। তারপর আমার ফেভারিট পার্ট স্যাফরন সুদিং জেল। আলতো করে একটুখানি নিলাম এবং আমি আমার স্কিনে অ্যাপ্লাই করবো। মাশাআল্লাহ, আমার স্কিনটা এত সুন্দর গ্লেজ দিচ্ছে এখনই। organic.com ফেসবুক পেজ থেকে নেওয়া এই প্রোডাক্ট গুলি আমি অনেক আগে থেকেই ব্যবহার করি। আপনারা কিন্তু চেক করলে বুঝতে পারবেন যে আমি অনেক ভিডিওতে দেখিয়েছি। শেষ হয়ে যাওয়াতে নতুন করে আবার অর্ডার করেছিলাম। দেরি না করে আপনারা অর্ডার করে ফেলুন। ঢাকার ট্রেন 6:40 ছাড়লেও এত লেট করেছে, প্রত্যেকটা স্টেশনে থামছে। দেন আমাদের পৌঁছাতে পৌঁছাতে দুপুর 3টা বেজে গেছে। একে তো শরীর খারাপ ছিল, তার মধ্যে ক্ষুধা লাগছে। আমি এখানকার খাবারগুলো খেতেও পারতেছিলাম না, আমার ইচ্ছেই করতেছিল না। তবে মজার ব্যাপার, রাজশাহী থেকে ঢাকার এই ট্রেনটা পদ্মা সেতু দিয়ে নিয়ে যায়, আর আমি পদ্মা সেতু এর আগে কখনোই দেখিনি। আমার পদ্মা সেতু দেখা হয়ে গিয়েছিল জন্য অন্তত একটু ভালো লাগতেছিল। যাই হোক, অনেক কষ্ট করে সেই ঢাকা স্টেশনে পৌঁছালাম এন্ড সিয়াম আমাদেরকে রিসিভ করতে চলে আসছে। ভাইটাকে দেখলেই জান শান্তি হয়ে যায়। তবে আরো বেশি ভালো লাগতো যদি লিমা আপু থাকতো, বাট সে তো নাই। মাঝে মাঝে মনে হচ্ছিল যদি একটুখানি বাংলাদেশে এসে আবার চলে যেত কিছুক্ষণ সময় কাটিয়ে, তাহলে কত ভালো হতো। যাই হোক, একটা উবার নিয়ে আমরা রওনা হই আমাদের গন্তব্যস্থলে। আর আমি এদিকে ঘুমের শেষ, মানে গাড়িতে উঠতে না উঠতে ঘুম পেয়ে গেছে। নর্মালি অন্য গাড়িতে উঠলে আমার খুব খারাপ লাগে, বাট এত ঘুম পাইছে, কিসের খারাপ লাগা কিসের কি। ঘুম থেকে উঠেই দেখি মায়ের বাড়ি চলে আসছি। লাগেজ টানতে পারে না গো, একটা লাগেজ টানতে পারে না। বাসা থেকে বের হওয়ার সময় আমি রুকায়ের জন্য খিচুড়ি করেই বের হয়েছিলাম। তো ট্রেনের মধ্যে তাকে খিচুড়ি খাওয়াইছি, বাট বাসায় আসার সাথে সাথে আগে রুকায়াকে খাওয়াইছি মাছ দিয়ে, তারপরে আমরা খাবো। আমার মেয়ের পেট ভরা
থাকলেই আমার শান্তি। তো এখন আমরা লাঞ্চ করব, যদিও এখন বিকাল 5টা বেজে গেছে, তারপরে এখন খাওয়া দাওয়া করব। এই শাকটা দেখে আমার এত লোভ লাগছে, আমি শাকটা দিয়ে আগে ভাত খাইছি, কি যে মজা। আন্টির হাতে রান্না এত ভাল লাগে আমার। লিমা আপুকে খুব 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 বেশি মিস করছি। আপনার বাড়িতে এসেছি, আপনি নেই, বাট আমরা সবাই আছি, মানে অনেক মিস করতেছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমি রুকায়াকে ঘুম পাড়ায় দেই, দেন আমিও ঘুম দিছি। ঘুম থেকে উঠে দেখি রাত 11টা বেজে গেছে। এই মায়ের বাড়িতে তো আর আমার আলাদা কোনো টেনশন নেই যে রান্না বান্না করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, তাই রিল্যাক্সে একটু ঘুম দিয়েছিলাম। দেন শরীরটা একটু ভালো লাগছে। মায়ের বাড়িতে এসে মায়ের আদর পেয়ে আর কি কি করতেছি সেগুলো নেক্সট ভিডিওতে চলে আসবো। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।